সমুদ্রের নীল রং যত সুন্দর, তার অন্ধকার ততটাই ভয়ঙ্কর। কারণ সমুদ্রের গভীরে নামার সঙ্গে সঙ্গে প্রকৃতির নিয়ম বদলে যেতে থাকে। প্রতি 10 মিটার নিচে নামলেই জলের চাপ বেড়ে যায় 1 অ্যাটমসফিয়ার। মানে আপনার শরীরের উপর জলের চাপও বাড়তে থাকে। এই চাপেই মানুষ সাধারণত 40 থেকে 50 মিটারের বেশি যেতে পারেন। কিন্তু 2023 সালে এক মানুষ এই নিয়মকেই চ্যালেঞ্জ করেছিলেন। তার নাম আহমেদ, বয়স 41 বছর, মিশরের একজন স্পেশাল ফোর্স অফিসার এবং 17 বছরের অভিজ্ঞ ড্রাইভিং প্রশিক্ষক। তিনি নামলেন রেড সির দাহাব উপকূলে, একটা জায়গা যেটাকে ড্রাইভাররা বলে সমুদ্রের নীল গহ্বর। সময় গড়াতে লাগলো, তিনি আরও নিচে নামতে শুরু করলেন। 100 মিটার, 200 মিটার, 300 মিটার। এই গভীরতায় মানুষের ফুসফুস সংকুচিত হয়ে যায়, রক্তে দ্রবীভূত হতে থাকে নাইট্রোজেন। একটু ভুল নিঃশ্বাস, একটু ভুল গতি, আর শরীর ভেতর থেকেই ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আহমেদ এখানেই থামেননি। মাত্র 12 মিনিটে তিনি পৌঁছে গেলেন 332.35 মিটার গভীরে, যেখানে সূর্যের আলোই পৌঁছায় না, আর মানুষ থাকার তো কোনো কথাই নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশ নিচে নামা নয়, আসল বিপদ শুরু হয় উপরে ওঠার সময়। কারণ হঠাৎ উপরে উঠলে রক্তে জমে থাকা গ্যাস বুদবুদের মতো বিস্ফোরিত হয়। এটাকে বলে ডিকম্প্রেশন সিকনেস। এটা নীরবে হয় কিন্তু খুব মারাত্মক। তাই আহমেদের উপরে উঠতে সময় লেগে যায় প্রায় 15 ঘন্টা। 15 ঘন্টা নিঃশব্দ সমুদ্র, শুধু বিজ্ঞান আর ধৈর্যের লড়াই। 4 বছরের প্রস্তুতি, নিখুঁত পরিকল্পনা আর মানুষের সীমা ছাড়িয়ে যাওয়ার সাহস, এই তিনটেই ইতিহাস তৈরি করেছে। এই ডাইভ শুধু রেকর্ড নয়, এটা প্রমাণ বিজ্ঞান জানলে মানুষ অসম্ভবকেও ছুঁতে পারে।